যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে সাধারণ মানুষ থেকে প্রশাসনকে এভাবেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বঙ্গে জনমত সমীক্ষার নামে ছড়িয়েছে জাল চক্র। বাঁকুড়া, মালদার পর এবার পশ্চিম মেদিনীপুরেও পুলিশের জালে জনমত সমীক্ষার দল। ভুয়ো সার্ভে টিমকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গত দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল একটি দল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই দলের 3 জনকে প্রথমে গ্রেফতার করে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে সারা রাত অভিযান চালিয়ে আরও 6 জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দল হরিয়ানার গুরগাঁওয়ের ডিপ লেন্স রিসার্চ কোম্পানির হয়ে সার্ভে করছিল। এক্সপ্রেস অ্যাপসের মধ্যে দিয়ে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করার কাজ করছিল। এছাড়াও পুলিশ সূত্রে আরও জানা গেছে, এরা একটি বিরোধী রাজনৈতিক দলের জন্য এই কাজ করছিল। এই 9 জনের কাছ থেকে 9টি মোবাইল, গাড়ি, অনেক ভুয়ো আই কার্ড পাওয়া গেছে, যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে। এরা মূলত 11টি বিধানসভা এলাকার সার্ভে করতে এসেছিল। চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় বাসিন্দারা। যে কয়েকজন ব্যক্তি, যুবক ছেলে, অপরিচিত ব্যক্তি, তারা এসে প্রত্যেকের ঘরে ঘরে যে সার্ভে করছিল, আধার কার্ড, ফোন নাম্বার, টোন নাম্বার এসব নিচ্ছিল। সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাই, সঙ্গে সঙ্গে আমরা তৎপরতার সহিত ছুটে যাই। যেহেতু মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো অপরিচিত ব্যক্তি লোক এলাকায় গেলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশে জানাবেন, তো আমরা তৎক্ষণাৎ লোকাল আইসিকে আমরা ব্যাপারটা বলি। স্যার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসেছে। পরিচয়পত্র দিয়েছিল এবং পিকেট টিম বলে আমার এখানে ছিল। আধার কার্ড দেখিয়েছে? আধার কার্ড সমস্ত জনেরই 9 জন ছিল, 9 জনেরই আধার কার্ড দেখিয়ে। মানে পিকেট টিম সার্ভে করতে সেটি বলেছে? আমি সেইভাবেই দিয়েছিলাম। তারপরে কখন কি জানতে পারলেন যে থানা থেকে এনকোয়ারি করতে, তখন জানতে পারলাম। বাঁকুড়া জনমত সমীক্ষক দলের গ্রেফতারির ঘটনায় নতুন মোড়। পুলিশ মিথ্যে অভিযোগ সাজিয়ে সমীক্ষক দলের সকলকে গ্রেফতার করেছে। দাবি তুলে সরব হল ধৃতদের পরিবার। স্বামীকে ছাড়া না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন অভিযুক্ত প্রবীর ঘোষের স্ত্রী। এদিকে আদালত ধৃত প্রবীর ঘোষকে ফের 2 দিনের পুলিশ হেফাজত এবং বাকি 4 জনকে 10ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। অন্য কিছু না, ওনার কাছে সব আছে, ভোটার কার্ড, আইডি কার্ড সব আছে। তো স্থানীয় লোক 2 জন যে মহিলা ছিল প্রপার বাঁকুড়ায়, তারা কি করে জালিয়াতি হতে পারে আপনারা বলুন? বড় বড় যেগুলো খুন, তারা কিছু না, আর অনেক সাধারণ মানুষ খেটে খায়। উনি এই কাজে মানে ওপিনিয়ন পোলটা তো প্রতি বছর হয় না, যখন ভোট হয় তার আগে সার্ভেটা করা হয়। হ্যাঁ, কিন্তু এই সংস্থা মানে কোম্পানির যে সার্ভে হয়, ইনি বিগত 10 থেকে 12 বছর ধরে এরকম কাজ করছেন। এখন ওই কোম্পানির ওপিনিয়ন পোলের জন্য 2026-এ যে লোকসভা ভোট আছে, ওটার জন্য এই কোম্পানি যে আপনারা যে নিউজে ছাপাচ্ছেন ভোটের আগে, তো আপনারা বলেন যে এতজন লোক এটা তো ভোট দিতে পারে, আপনার পান কোথায় ডেটাগুলো? তাহলে কেন বলা হচ্ছে? আমার বাড়িতে সংসার আছে, মেয়ে আছে, ও বাইরে বেরোতে পারছে না, জোর করে ফাঁসি দেওয়া হচ্ছে তাদেরকে। যারা দোষী, যারা আসলে অপরাধী, খুন করে মানে কিছু করতে পারছে না, এখন কিছুই করেনি, মানুষ খেতে খাচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে এরকম করা হচ্ছে। আমি কিন্তু সুসাইড করবো যদি আমার হাসপাতালকে ছাড়া না পাই। এই ঘটনা নিয়ে এখনও রাজনৈতিক চাপানুতোর অব্যাহত বাঁকুড়ায়। বিজেপির দাবি, রাজ্য সরকার চাকরি দিতে পারছে না। রাজ্যের শিক্ষিত বেকাররা বেসরকারি সংস্থায় কাজ করতে গেলে তাদেরও মিথ্যে অভিযোগে এভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের করার কিছু নেই, তাই বিভিন্ন বাইরের যে সংস্থা, প্রাইভেট সংস্থাগুলো, এরা ভোটের আগে বিভিন্ন ধরনের সার্ভে করার জন্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়োগ করে, নামমাত্র পয়সার বিনিময়ে বিভিন্ন ধরনের সার্ভে করে। এখানে আজকে মমতা ব্যানার্জির সরকার এবং তার মন্ত্রীরা এতেও বাদ সাধছেন, তাদের এটা সহ্য হচ্ছে না। তারা বিভিন্ন প্রতারণা সংস্থা এবং অন্যান্য নাম দিয়ে, বিজেপির দালাল এই ধরনের নাম দিয়ে এরা এইসব বিভিন্ন গরিব যুবক যুবতীদের যারা কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছেন। তাদের দলদাস পুলিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এরা যাতে কাজ করতে না পারে তার জন্য বিভিন্নভাবে এদেরকে হ্যারাস করা হচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি ভিত্তিহীন অভিযোগ। বিভিন্ন এনজিও সংস্থার নাম করে বিজেপির লোকজন এলাকায় গিয়ে এই নথি ও তথ্য সংগ্রহ করছে। এ বিষয়ে দলীয় নেতৃত্ব আগেই সতর্ক করেছিল। 15 নম্বর ওয়ার্ডে অনুমতিবিহীনভাবে সেই কাজ করতে গিয়ে ধরা পড়েছে ওই 5 জন। যারা বাড়ি বাড়িতে তথ্য সংগ্রহ করার জন্য গিয়েছিল, যখন আমাদের নির্দিষ্ট 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা জনপ্রতিনিধি প্রশ্ন করেছিল যে আপনারা কোথা থেকে আসছেন, কি সমীক্ষা করতে আসছেন,
ওরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা সাথে সাথে থানার দ্বারস্থ হই এবং বাঁকুড়া সদর থানা সাথে সাথে পদক্ষেপ নেয় এবং আইনি প্রক্রিয়া শুরু করে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আজকে বাড়িতে বাড়িতে যে আধার কার্ড, ভোটার কার্ড, এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে আধার কার্ড নিয়ে পড়ে মানুষের যে আমাদের সুরক্ষার ব্যাপার আধার কার্ডে, সেটা নিয়ে অনেক কিছু জালিয়াতি হচ্ছে। সেই কারণে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী সতর্ক করে দিচ্ছেন। বিজেপির কোনো এজেন্সি, আমি তো জোর গলায় বলতে পারি, পুলিশ তদন্ত করে দেখুক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। ওই ম্যাটারটা আমি এখন বেশি বলবো না, অবশ্যই তদন্ত চলছে, কেসটা স্টার্ট হয়েছে, এর আগে আরো জায়গায় কেস স্টার্ট হয়েছে। আমরা কিছু কিছু তথ্য পেয়েছি, সেটা আমরা খতিয়ে দেখছি। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা ঠিক উত্তর দিচ্ছে না, পরপর তথ্যগুলো চেঞ্জ করছে, তাতে বোঝা যাচ্ছে কি ওরা কিছু লোকাচ্ছে। আমরা ওর মধ্যে ডিপে ঢুকছি, আমরা জেনে যাব, কিন্তু এই মুহূর্তে আমি বেশি কিছু বলবো না। সমীক্ষক দল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, তবে সীমান্ত এলাকায় সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী ও বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।